Good morning. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I'm your Sakhi Gallery. Have a great day all guys. Allah save everyone. Amin summa amin. তোমাদের সাথে আজকে আমি মাঝে মাঝে করে থাকি এগুলো, একটু রাজনীতি নিয়ে আলাপ করব। কেন করব সেটা তোমরা ভিডিওর মধ্যে ঢুকলে, ভিডিওটা ভালো করে ভিডিওর কথাগুলো শুনলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। আর যদি আমার কথাগুলো তোমাদের কাছে যুক্তিসঙ্গত মনে হয়, প্লিজ কাইন্ডলি give me like, give me very good comment and give me share. আর আই নো তোমরা সবাই আমাকে অনেক সাপোর্ট করো। যারা সাপোর্ট করো প্রত্যেকের জন্য অনেক 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 ভালোবাসা এবং দোয়া পবিত্র রমজানের মাসে। আর একটা কথা হলো, সবাই রোজা রাখার চেষ্টা করবে। আমরা অনেক অসুস্থ থাকি অনেকেই, কিন্তু তাওয়াক্কুল তো করে দেখো আল্লাহর উপর, আল্লাহই শক্তি দিবেন। রোজা রাখার কষ্ট হোক, কিন্তু যদি নিজের মধ্যে দৃঢ়তা থাকে যে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমি সবগুলো রোজা সহি শুদ্ধভাবে ফরজভাবে করার চেষ্টা করব, আল্লাহ পাকে আমাদের তৌফিক দিবেন। আমিন সুম্মা আমিন। অনুরোধ করলাম আর কি, যার মন চাইবে সে রাখবে। আর যারা রোজা করো তারা তো করোই। আর যারা আমাকে ইদানিং অনেকেই আছে বন্ধ করে নিচ্ছে, মানে সাবস্ক্রাইব করে নিচ্ছে আমার চ্যানেলটাকে, প্রত্যেকের প্রতি জাযাক আল্লাহু খায়রান। তাহলে এবার আমি আসল কথায় চলে আসি। সেটা হলো, আমি সবসময় একটা কথা বলে থাকি, কি সেটা হলো আমি কোনো রাজনৈতিক দল করি না, রাজনৈতিক কোনো কিছুর সাথে আমি সম্পৃক্ত না। কিন্তু আজকে বলবো, এটা বলে একটু ভুল হবে। এই যে পোস্টগুলো দেই, কোনো না কোনো কিছু থেকে, রাজনীতির কোনো দল থেকে, ভালো লাগা থেকে, খারাপ লাগা থেকে তো পোস্টগুলো দেই। তাহলে মানে প্রত্যক্ষভাবে না হোক, পরোক্ষভাবে হলেও কখনো মানে কোনো রাজনীতির দলকে যারা ভালো কাজ করেন তাদেরকে সাপোর্ট করি। আর যাদের কাজগুলো ভালো লাগে না, হয়তো বা সেটাকে মন থেকে সাপোর্ট করি না, কিন্তু কাউকে খেপিয়ে তুলতে পছন্দ করি না। এটা আমাদের জন্য আসলে অত্যন্ত জরুরি একটা ব্যাপার। কাউকে খেপিয়ে তোলা মানে কি? সমাজটাকে একেবারে নড়বড়ে করে দেয়া, মানে একের উপর অন্যকে আক্রমণাত্মক করে তোলা। এটা না আসলে কোনো ভালো মানুষ পছন্দ করে। আর যিনি আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি তো পছন্দ করেনই না। সো আমি আজকে যে কথাগুলো বলবো, প্লিজ তোমরা প্রতিদিনের মতো করে শুনবে, হোপফুলি ভালো লাগবে। সেটা হলো বিএনপি কথায় আসবো। তার আগে কিছু মূল্যবান কথা বলে নেই। যেই ক্ষমতায় থাকুক, যারাই ক্ষমতায় থাকুক, আমাদের একটাই চাওয়া, দেশটা ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক। কিন্তু আমি আসলেই ব্যক্তিগতভাবে কোনো দল সমর্থন করি না। তবে যে যখন ভালো কাজ করে, আমি মনে মনে হলো তাদেরকে সাধুবাদ জানাই। কারণ ভালো কাজে অভিনন্দন জানানোর কৃতজ্ঞতা মতো অনেকের মধ্যে থাকে না, কিন্তু এটা থাকা উচিত। আর আওয়ামী লীগ, ওরা আসলে আমাদেরকে যে একটা দেশ উপহার দিয়ে গেছেন, ওদেরকে চাইলে আমরা মুছে দিতে পারবো না। ইটস ভেরি ইম্পসিবল ফর এভরিওয়ান। আমি মনে করি প্রত্যেকের জন্য এটা ভীষণ কঠিন কাজ যে আওয়ামী লীগকে মুছে দেওয়া যাবে। এই যে একবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু আসলে আওয়ামী লীগ আমার একটা নাম, খারাপ ভালো তো আছেই, কিন্তু ওই যে বললাম, ওদের উসিলাতেই আল্লাহ পাকের হুকুমে বাংলার দামাল ছেলেদের রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি, স্বাধীন বাংলাদেশ। আমরা যে চমৎকার একটা ভাষায় কথা বলছি, স্বাধীন বাংলা ভাষা। স্বাধীন কথাটা যোগ করলাম কেন জানো তো? কারণ স্বাধীনতা আমরা পেয়েছি, হয়তো সেটা মানে প্রায় মুছেই যাচ্ছিল, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে সেটা ফেরত দিয়েছেন। তাই তাদের অবদানগুলো যেন আমরা অস্বীকার না করি। এবার আসি বিএনপির কথায়। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আর যদি ইংলিশে বলতে চাই বাংলাদেশ ন্যাশনাল পার্টি। এখন যে ক্ষমতায় এসেছে তারেক, এদের একটা বহুদিনের স্বপ্ন, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওর যে কিছু উদ্ধৃতি বা কিছু কথা বা কিছু কিছু ক্ষেত্রে কিছু হেডলাইন, যদি এগুলো ওর অন্তরের কথা হয়ে থাকে, ওর চেহারাটা দেখেই বোঝা যায় যে ও ভালো কিছু করতে চাচ্ছে। প্রত্যেকের আপামর জনতার উদ্দেশ্যে আমার একটা কথা, একদম সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষের জায়গায় থেকে যে কথাগুলো আমি বলে থাকি, সেরকম একটা কথা। সেটা হলো,
এই যে বিএনপি ক্ষমতায় এসেছে, হ্যাঁ, আমরা সব কিছু ভুলে গিয়ে আমরা যদি তারা যে ভালো কাজগুলো করতে চায়, যদি আমরা সত্যিই দেশটাকে ভালোবেসে থাকি, দেশের মানুষকে ভালোবেসে থাকি, তাহলে আমরা করি না কিছুটা সাপোর্ট তাদের, হ্যাঁ, যে দেখি না ওরা দেশটাকে কেমন করে চালায়, ওরা যে ভালো ভালো কথাগুলো বলে আমরা যেন তার ভালো কথা পরিপ্রেক্ষিতে ভালো কিছুই বলি এবং ভালো কামনাগুলো করি। এখন মনে করো যে তাহলে যদি সত্যি ওরা ভালো কিছু করতে চায়, ওরা ভালো কাজগুলো করার সুযোগ পাবে। আর এই সুযোগগুলো আমাদের করে দেওয়া উচিত কেন জানো তো? এই যে রদ বদল, মানে আজকে কেউ আসছে, আগামীকাল নতুন কেউ আসবে, এটা মেনে নেওয়ার শিক্ষাটা হলো, আমি মনে করব এটা মেনে নেওয়ার শিক্ষাটা প্রত্যেকের থাকা উচিত। কেন জানো তো? কাউকে তো একচ্ছত্র অধিপতি করে আল্লাহ পাক এখানে পাঠাননি, তাই না? এখন এই যে দেখো দেখো বহু বছর পরে বিএনপি ক্ষমতা এলো, হয়তো অনেকে রাগান্বিত হয়ে তাদের বিরুদ্ধে অনেক কথা বলছে, কিন্তু দাও না কিছুটা সময় তাদের, ভেবে নাও দেশটা তো আমাদের, এটা একদম মনে প্রাণে ভেবে নাও। সেই হিসাব করে আমরা একটু সুযোগ দিয়ে দেখি যে তারা কতটুকু চেষ্টা করে দেশ এবং দেশের মানুষকে ভালো রাখার জন্য। যদি সত্যি ওরা ভালো রাখতে চায়, আমরা শত্রুতা ভুলে, আমরা বিভেদ ভুলে, আমরা দল ভুলে আমরা সত্যের সঙ্গে হাঁটার চেষ্টা করব। তাহলে কি হবে জানো তো? দেশে যে অরাজকতাগুলো হচ্ছে বা দেশে যে অশান্তিগুলো মানে যাচ্ছেই না, সেগুলো থেকে আল্লাহ চাইলে আমরা অনেক অংশেই মুক্তি পেয়ে যাব। আসলে একটা কথা আছে, আমরা অনেকেই পারি না এটা ভালো কাজকে সমর্থন করতে, ভালো কাজকে সমর্থন করতে। ধরে নাও একটা কথার কথা, ধরে নাও আমি একটা দল করি, এখন অপর দল যত ভালো কাজই করুক এটা আমি মানব না, কারণ এটা আমার দলের মানে বহির্ভূত কাজ। কিন্তু তা তো আসলে ঠিক না। আমি যেই দলই করি, আবারও বলছি আমি কোনো দল করি না, আমি যেই দলই করি, যদি অপর দল এসে ভালো কাজ করে, হ্যাঁ আমি একটু মনক্ষুণ্ণ হতে পারি যে আমি এবার ক্ষমতায় আসতে পারলাম না, কিন্তু আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন আমার যেই বান্দা মানে সৎ পথে থেকেও যদি হেরে যায়, আল্লাহ পাক বলেন আমার যেই বান্দা তিনি জানেন যে তিনি সঠিক পথে আছেন, তারপরে হেরে গেছেন বা কিছু পাচ্ছেন না, তারপর যদি আমরা সেখানে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলতে পারি যে আল্লাহ পাক তো বলেন হে বান্দারা আমি তোমাদের জন্য যা কিছু করি তোমাদের মঙ্গলের জন্যই করি, হয়তো তোমরা বুঝতে পারো না, সেটা ভেবে যদি আমরা আলহামদুলিল্লাহ বলে ভালো কাজ আবার শুরু করার প্রয়াস নেই, তাহলে ইনশাআল্লাহ হয়তো ভালো কিছু হবে। সো যে কথাটা আমি বারবার বলছি সেটা হলো, এই যে এখন বিএনপি ক্ষমতায় এসেছে না, তোমরা দল মত নির্বিশেষে ভুলে গিয়ে মনে করি এটা আমাদের দেশ, মনে করার কিছু না, এটা তো আমাদের দেশ, বাংলাদেশ আমাদের দেশ। আল্লাহর পরে আমাদের চেষ্টা করতে হবে দেশ এবং দেশের মানুষকে ভালো রাখার জন্য। আচ্ছা এখন বিএনপি এসেছে, আমরা আমাদের দলেই থাকি, কিন্তু তাদেরকে আমরা গুতিয়ে গুতিয়ে বিষাক্ত না করে তাদের ভালো কাজগুলো যদি দেখি, যদি আমরা মুখেও বলতে না পারি, মনে মনে সমর্থন করে ছেড়ে দিই তাদেরকে, যে দেখি না তারা দেশটাকে কি উপহার দেয়। এই যে 21শে ফেব্রুয়ারি গেল, আমি 21শে ফেব্রুয়ারি গেল যে আমি একটা গান গাইতে চেয়েছিলাম, কিন্তু আসলে অনেক কিছুর মধ্যে ব্যস্ত থাকতে হয়, দ্যাটস ওয়াই সম্ভব হয় না। কিন্তু আমি আজকে হয়তো সেই গানটা গাবো। সেই গানটা হলো মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এটাই যেন আমাদের প্রতিশ্রুতি হয় যে আমরা একটি ফুলকে বাঁচানোর জন্য লড়বো, একটি ফুলকে মেরে ফেলার জন্য নয়। এখানে ফুল বলতে মানুষকে বোঝানো হয়েছে, মানুষের প্রাণকে বোঝানো হয়েছে। এই যে আমরা নির্দ্বিধায় একটা মানুষকে মেরে ফেলি, সাধারণ অপরাধে বা অপরাধ ছাড়াই মেরে ফেলি, কিন্তু চাইলেই কি আমরা একটা পিঁপড়া তৈরি করতে পারি? না। তাহলে কোন সাহসে আমরা মানুষকে মেরে ফেলি, পিটিয়ে পিটিয়ে মেরে ফেলি, মানে বিভিন্ন কায়দায় মেরে ফেলি। একবার একজনকে খাবার দিয়ে, খাবার খেতে দিয়ে খাবার শেষ করে মেরে ফেলা হলো। আমি জানি না সে কোন দলের বা কিছু, কিন্তু মেরে কেন আমরা ফেলবো? যাই হোক, আমি সেই গানটা গাইবো, আর সেই সাথে তোমাদের সাথে আরো অনেক কিছু কথা বলবো। তোমরা একটু কষ্ট করে শুনবে, ভালো লাগলে তবে
আমার ভিডিওতে কমেন্ট করতে হলে আই রিকোয়েস্ট টু এভরিওয়ান, তোমরা ফার্স্টলি যেটা করবে, কষ্ট করে হলেও পুরো ভিডিওর কথাগুলো শুনবে। কেন জানো তো? তাহলে হয়তো তোমাদের হাত ভালো কিছু লিখতে, যদি আল্লাহ সহায় থাকেন, ভালো কিছু লিখতে তোমাদের হাতটা এগিয়ে আসবে। আগে গানটা শেয়ার করি, তারপরে বাকি কথা বলবো। গানটির কথা গোবিন্দ হালদার, কণ্ঠ আপেল মাহমুদ এবং সুরও আপেল মাহমুদ। এখন আমি গাইছি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জলে ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি, মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি। যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত জ্বলে, যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব বলে, যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে, যে গৃহ কপট স্বর্গের দুয়ার খোলে, সে শান্তির শিবির বাঁচাতে মোরা শপথ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। রোজা রেখে গলায় সুর তুলতে পারছিলাম না, আর আমরা তো শিল্পীও না, তবু চেষ্টা করেছি। জানি মাঝখানে সুর কেটে গেছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। এবার আসি আবার রাজনীতির ব্যাপারে। সেটা কি? সেটা হলো তারেক জিয়ার বর্তমান কিছু কাজকর্ম বা অনেক কিছুতে যে হেডিংগুলো দেয়, কেন জানি না, এগুলো মানে মনের মতো হয়। মানে এমন চমৎকার করে, এত সুশীলভাবে, এত মননশীলভাবে ওর কথাগুলো, আমরা সবাই চাইবে এগুলো তার অন্তরের কথা হোক। কথাগুলো এমনি করে বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে আমরা দেখতে পাই, একদম মনটা ভরে যায়। তাই বলবো, তারেক জিয়া বেগম, সদ্য প্রয়াত শ্রদ্ধেয়া বেগম খালেদা জিয়ার ছেলে, বড় ছেলে তারেক জিয়া, তিনি ভুলভ্রান্তি কতটুকু কী করেছেন, আর জীবনে অনেক কষ্টও করেছেন, অনেক অত্যাচারও সয়েছেন। অনেক প্রতীক্ষার পর, অনেক বছর পর তার মাও দেখে যেতে পারলেন না যে তার ছেলে বা তাদের দল ক্ষমতায় এসেছে। তাই আমরা মানবিকতার কাতারে দাঁড়িয়ে বলবো, তিনি যদি ভালো কিছু করতে চান, আমরা কি পারি না সেই ভালো কাজের সহায়তা করতে? হ্যাঁ, হয়তো বলতে পারেন যে আমি জাতীয় পার্টি করি, আমি আওয়ামী লীগ করি, আমি জামায়াত করি। আপনারা আপনাদের যার যার দলেই থাকেন না, যদি ওই দলে যেতে ইচ্ছে না করে থাকেন, থেকে অন্ততপক্ষে মন থেকে তাদেরকে সাপোর্ট করেন, তাদের ভালো কাজগুলোতে বাধা না দিয়ে তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন, তাহলে ইনশাআল্লাহ ইন ফিউচার বিশ্বাস করেন বাংলাদেশটা নতুন আরেকটা বাংলাদেশ সত্যিই হবে।
হয়তো আমরা স্বাধীনতার ইতিহাস ভুলব না, হয়তো আমরা স্বাধীনতা যুদ্ধের কথা ভুলব না, হয়তো আমরা সেখানে বাংলার মানে বীর সন্তান শেখ মুজিবুর রহমানকে আমরা ভুলব না, হয়তো আমরা শেখ হাসিনার অবদান অস্বীকার করব না। এগুলো করা আসলে অকৃতজ্ঞতার সামিল। যদিও দেশে নেই, কিছুই দেখতে পাই না, কিন্তু টিভি, সোশ্যাল মিডিয়া এগুলোর মাধ্যমে তো দেখতে পাই। এগুলো যদি আমরা অস্বীকার করি, তাহলে আমরা মান আর হুঁশ এই দুইটা মিলে কি করে মানুষ হলাম বলেন তো? তাই আমি খুবই সাধারণ, খুবই নগণ্য, খুবই ছোট্ট একজন মানুষ, তবু সবার কাছে আমার বিনীত এবং আকুল আবেদন, কেউ কাউকে খেপিয়ে দেবেন না, কেউ কারো কারো প্রতি অন্যায় জুলুম করবেন না, কেউ কাউকে কেউ সত্য কাজ করতে চাচ্ছে, ভালো কাজ করতে চাচ্ছে, তাকে দাবিয়ে রেখে অন্যায়গুলোকে সোচ্চার হতে দেবেন না। আর সেগুলো কিভাবে করবেন? ভালোবাসা দিয়ে। নিশ্চয়ই আমরা জানি পৃথিবীতে যত ধরনের অস্ত্র আছে, আমি বলবো কোনো কিছু জয় করতে হলে ভালোবাসার মতো এত শানিত অস্ত্র আর একটিও নেই। আপনারা পরীক্ষা করে দেখুন। হ্যাঁ, এখানে দুই একটা 19-20 হতে পারে যে আপনি সারা জীবন তাকে ভালোবেসে গেছেন, তাকে ভালো পথে আনতে চেয়েছেন, তার ভালোবাসা পেতে চেয়েছেন, পাননি, সেটা একেবারে রেয়ার কালেকশন। কিন্তু আপনি কাউকে ভালোবাসা দেখিয়ে দেখেন, সে 1 বার 2 বার 3 বার 4 বার পর্যন্ত হয়তো আপনাকে ভুল বুঝবে। তারপর একটা সময় তার মধ্যে যদি কিছুটা হলেও মনুষ্যত্ব বোধ থেকে থাকে, সে যদি কিছুটা হলেও মানুষ হয়ে থাকে, আপনার আমার এই ত্যাগগুলো বা আপনার আমার এই ভালোবাসাগুলোর মূল্যায়ন দিতে ইনশাআল্লাহ শিখবে। ট্রাইটা করে দেখুন। এই যে জাতীয়তাবাদী দল বর্তমানে ক্ষমতায় এসেছেন, তাদের প্রতীক হলো ধানের শীষ। আর ধান থেকে কি হয়? পেডি থেকে কি হয়? রাইস, অর্থাৎ ধান থেকে চাল হয়, সেই চাল থেকে কি হয়? ভাত। যা ছাড়া আমরা বেঁচে থাকাটা কল্পনাই করতে পারি না। কারণ বিশেষ করে বাঙালিরা, আমাদেরকে কি বলা হয়? মাছে ভাতে বাঙালি। আর তাদের প্রতীকটাই হচ্ছে ধান। সেই প্রতীকের কথাও যদি আমরা চিন্তা করি, তাহলেও আমরা এটুকু বলতে পারি, ওরা যখন ক্ষমতায় এসেছে, ওদের ভুলগুলোকে আমরা অনেক দূরে সরিয়ে রেখে ওরা কি করেছে বা কি করতো সেগুলোও যদি আমাদের কাছে খারাপ মনে হয়, সেগুলোকে আমরা একেবারে অনেকটা দূরে সরিয়ে রেখে তারা বর্তমানে কি করতে চাচ্ছে এবং বর্তমানে যা করতে চাচ্ছে তাকে আদৌ আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু করতে চাচ্ছে কি না, সেটা যদি আমরা বুঝতে পারি, প্লিজ শত্রুতামূলক আচরণ থেকে দূরে থেকে আমরা প্রত্যক্ষভাবে, যদিও আমরা আরেক দলের সমর্থন করার পরে প্রত্যক্ষভাবে সাহায্য করতে নাও পারি, পরোক্ষভাবে যেন আমরা তাদেরকে সাহায্য করি, যেটা আমাদের আল্লাহ পাকও খুশি হবেন এবং আল্লাহ চাইলে আমাদের দেশের মানুষ ভালো থাকবে, দেশটা আরও স্বনির্ভর হবে, আরও সুন্দর হবে। আমরা তখন সানন্দে গাইতে পারবো, বলতে পারবো, জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়, হবে 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 নিশ্চয়। কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে, নতুন সূর্য ওঠার এই তো সময়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাংলা, বাংলার জয়। আবার এমনি করে এভাবেও গাইতে পারি, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। যারা দেশটাকে স্বাধীন করতে অনেকেই প্রাণ দিয়েছেন, অনেকেই পঙ্গু হয়েছেন, অনেকেই আবার পরে মৃত্যুবরণ করেছেন, অনেকে আবার বেঁচে আছেন, তারা যদি এমনি করে শুনতে পায়,
তাদের কাছে মনে হবে আমরা যথার্থ কারণে দেশটাকে স্বাধীন করেছি, স্বাধীন বাংলাদেশ করতে পেরেছি। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ী গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না, চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, এমন খুশির দিনে কাঁদতে নেই। হারানো স্মৃতি বেদনাতে একাকার করে মন রাখতে নেই। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না গো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না, আজ আমি সারা নিশি থাকব জেগে, ঘরের আলো সব আধার করে। আজ আমি সারা নিশি জাগব থেকে, ঘরের আলো সব আধার করে। ছড়িয়ে রাখো আতর গোলাপ এদেশের প্রতিটি ঘরে ঘরে। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে গেও না গো মন ভাঙা গান। সব কটা জানালা খুলে দাও না। রাজনীতির কথা বলতে গিয়ে অনেক কিছু বললাম, কিন্তু প্রত্যেকটাই আমি মনে করি রাজনীতি রিলেটেড। আর রাজনীতি কথাটা কত চমৎকার একটা মানে, রাজনীতি। কিন্তু এখানে আমরা সেই নীতির বলিহারি খুব কমই আমরা রাজনীতি দেখতে পাই। সেই নীতিটা এমন হওয়া উচিত, যিনি ক্ষমতায় থাকবেন, যিনি ক্ষমতায় আসবেন, দেশকে ভালো রাখার, দেশের মানুষকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টাটুকু তারা করবেন, করা উচিত। এবং সাধারণ মানুষদের উচিত তাদেরকে সাপোর্ট করা। আল্লাহ হাফেজ।